দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাফিসা জামান। মানুষের সাঁতারের মৌসুম শেষ, এবার পুলের দখল নিল পোষ্যরা। বার্লিনের এই প্রথমবার এমন ব্যতিক্রমী আয়োজনে মালিকদের হাত ধরে সুইমিং পুলে নামলো নানা রঙের নানা আকারের কুকুর। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে ক্লোরিনবিহীন জলে দিনভর চলল তাদের জল খেলা। মানুষের প্রবেশাধিকার শুধু পাড় পর্যন্তই সীমাবদ্ধ থাকলেও পোষ্যদের এই বাঁধ ভাঙা আনন্দেই খুশি ছিল সবাই। গ্রীষ্মের মৌসুম শেষে বার্লিনের আউটডোর পুলগুলো মানুষের জন্য বন্ধ হতেই দরজা খুলে দেয়া হলো পশুদের জন্য। কোনো কুকুর মালিকের হাত ধরে দৌড়ে ঝাঁপ দিয়েছে জলে, আবার কেউ জল দেখে ভয়ে অস্থির। মনিবের অনেক চেষ্টায় অবশ্য লাজুক কুকুরটিও জলে গা ভিজিয়েছে। পশুদের স্বাস্থ্যের কথা ভেবে পুলের জলে মেশানো হয়নি ক্লোরিন, তবে প্রবেশের জন্য দরকার ছিল ইউ পেট পাসপোর্ট আর ইন্স্যুরেন্স। জনপ্রতি 2 ও প্রতি কুকুরের জন্য 4 ইউরো দিয়ে এই উৎসবে সামিল হয়েছেন মালিকরা। আয়োজকদের মতে 2 দিনের এই পরীক্ষামূলক উদ্যোগে সাড়া মিলেছে প্রত্যাশার চেয়েও বেশি। যদিও খারাপ আবহাওয়ার কারণে এবারের মূল সাঁতারের মৌসুম তেমন একটা জমেনি, তবে বার্লিনবাসী আগামী বছরও পশুদের জন্য এমন একটি দিন উপহার পাবে কিনা সেই উত্তর এখনো সময়ের হাতে। নিবির আমিন, নিউজ 24। সান্তিয়াগোতে চিলির জাতীয় পুলিশ বাহিনীর কুকুর স্কোয়াডের সাথে চলতি সপ্তাহে সামরিক কুচকাওয়াজে অংশ নিয়ে সবার মন জয় করে নিয়েছে একদল কুকুরছানা। দেশটির 211তম সেনা গৌরব দিবস উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। প্যারেডে সশস্ত্র বাহিনীর 8,000-এরও বেশি সদস্য অংশ নেন। তবে সবার নজর কেড়েছে গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর ও বিগল প্রজাতির একদল কুকুরছানা। চিলির এবারের সামরিক কুচকাওয়াজ যেন অনেকটাই আলাদা। কঠিন বুটের কুচকাওয়াজের পাশাপাশি নরম থাবার পদচারণায় মুগ্ধ সবাই। প্যারেডের মূল আকর্ষণে ছিল 7টি গোল্ডেন রিট্রিভার এবং 3টি ল্যাব্রাডর কুকুরছানা। মাত্র 2 মাস বয়সী এই ছানারা তাদের পুলিশ ক্যারিয়ার শুরু করলো। এদের পাশাপাশি ছিল 3 মাস বয়সী 2টি বিগল ছানাও, যা এই ইউনিটের নতুন সংযোজন। এই কুকুরছানাগুলোকে ভবিষ্যতে মাদক বা বিস্ফোরণ শনাক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। কঠিন প্রশিক্ষণের আগে প্যারেডের আনন্দটা হয়তো তারা উপভোগ করেছে। তাদের দেখতে রাস্তার পাশে ভিড় জমায় সাধারণ মানুষ। কুচকাওয়াজের পর ছানাদের সাথে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে যায়। সামরিক কুচকাওয়াজের মতো একটি গুরুগম্ভীর অনুষ্ঠানে এই ছোট্ট অতিথিদের উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করেছে। কঠিন নিয়মানুবর্তিতার মাঝেও এমন নির্মল আনন্দের মুহূর্ত নিঃসন্দেহে মনে থাকবে সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্ব রেকর্ড গড়ার এক অভিনব চেষ্টা করা হলো দক্ষিণ আফ্রিকায়। দেশটির ঐতিহ্য দিবসে একসঙ্গে প্রায় 2,500 মানুষ জ্বালালেন তাদের গ্রিল। জাপানের রেকর্ড ভাঙার এই লড়াইয়ে শুধু উৎসবই নয়, ছিল ঐক্য আর এক মানবিকতার ছোঁয়াও। এই বিশাল আয়োজনে যেমন ছিল রেকর্ডের হাতছানি, তেমনই ছিল ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ উদ্দেশ্য। দক্ষিণ আফ্রিকার ঐতিহ্য দিবসে হয়ে গেল এক এলাহি কাণ্ড। বিশ্ব রেকর্ড ভাঙার জন্য প্রিটোরিয়ার এক স্টেডিয়ামে একসঙ্গে জ্বলে উঠল প্রায় 2,500 বারবিকিউ গ্রিল। জাপানের গড়া রেকর্ডকে বুড়ো আঙ্গুল দেখাতেই এমন আয়োজন। গিনেস বুকে লোকজনও খাতা কলম নিয়ে হাজির, সব ঠিকঠাক আছে কিনা দেখতে। তবে ব্যাপারটা শুধু রেকর্ড ভাঙাভাঙির খেলা নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল একতার সুর। নানা সংস্কৃতির মানুষ একসঙ্গে এসে প্রমাণ করলেন খাবারের চেয়ে বড় ভালোবাসার ভাষা আর হয় না। সবার মুখে ছিল হাসি আর হাতে ছিল মাংস পোড়ানোর গরম শলাকা। এই উৎসবের সবচেয়ে মন ভালো করা দিক হলো এখান থেকে পাওয়া অর্থ দিয়ে 10 লাখ ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করা হবে। অর্থাৎ পেট পুড়ে খাওয়ার এই মহা আয়োজন অন্যেরও পেট ভরাবে। এখন শুধু অপেক্ষা 2 দিন পর গিনেস বুকের পাতায় দক্ষিণ আফ্রিকার নাম ওঠে কিনা সেটা দেখার। নিবির আমিন, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নিউ ইয়র্কের রাস্তায় আটকা পড়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পুলিশের কাছে অনুরোধ করে কাজ না হয় তিনি সরাসরি ফোন করেন ট্রাম্পকে। এরপর গাড়ি ছেড়ে দিয়ে প্রায় আধা ঘন্টা পায়ে হাঁটেন তিনি। সে সময় সাধারণ মানুষের সাথে ছবি তোলেন, বলেন নানা কথাও।
No, I have 10 people. মার্কিন রাষ্ট্রপ্রধান আসছেন তাই রাস্তা বন্ধ। নিউ ইয়র্কের রাস্তায় এমন বাস্তবতার মুখে পড়লেন খোদ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পুলিশকে বারবার অনুরোধ করেও যখন কাজ হলো না, তখন তিনি নিলেন এক মজার পদক্ষেপ। Guess what? I'm waiting. সোজা ফোন করলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পকেই। হাসতে হাসতে ফোনেই জানালেন তার দুর্দশার কথা। বললেন তার জন্য আটকে আছেন রাস্তায়। But which street? এরপর অবশ্য পায়ে হাঁটার অনুমতি মেলে। প্রায় 30 মিনিট ধরে নিজের নিরাপত্তা দলের সঙ্গে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটেন ম্যাক্রো। পথচারীদের অনুরোধে তিনি তাদের সাথে ছবিও তোলেন। এই সময় প্রেসিডেন্টের কপালে চুমুও খেয়ে দেন এক পথচারী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনে ঘটেছে এক অবাক করা কাণ্ড। একটি অফিস ভবন নির্মাণের জন্য 700 বছরের পুরনো এক গির্জার টাওয়ারকে তুলে ফেলা হয়েছে 14 মিটার উঁচুতে। মধ্যযুগের এই স্থাপনাটি 1666 সালের ভয়াবহ আগুন থেকেও রক্ষা পেয়েছিল। অস্থায়ীভাবে উপরে তুলে এর নিচেই চলবে নির্মাণ কাজ। এরপর নতুন ভবনের সাথে জুড়ে দেওয়া হবে ইতিহাসের এই সাক্ষী। লন্ডনে দেখা মিলল যেন এক নতুন জাদুর। ক্রেনের সাহায্যে 700 বছরের পুরনো আস্ত একটা গির্জার টাওয়ার উঠে গেছে প্রায় 5 তলা সমান উঁচুতে। নিচে নতুন অফিস বানানো হবে, তাই পুরনো ঐতিহ্যকে সাময়িকভাবে একটু উপরে তুলে রাখা হয়েছে। অল হ্যালো স্টেইনিং নামের এই টাওয়ারটি এক ঐতিহাসিক প্রতীক। এতটাই মজবুত যে 1666 সালের সেই বিখ্যাত অগ্নিকাণ্ডেও এটি পড়েনি, যখন আশেপাশের প্রায় সবকিছুই ছাই হয়ে গিয়েছিল। তবে একে পাকাপাকিভাবে সরানো হচ্ছে না। অফিসের কাজ শেষ হলেই ইতিহাসের এই অংশকে খুব যত্ন করে জুড়ে দেওয়া হবে আধুনিক স্থাপত্যের সাথে। ঐতিহ্য আর আধুনিকতার দারুণ এক মেলবন্ধন হতে যাচ্ছে লন্ডনের বুকে। নিবির আমিন, নিউজ 24। উত্তর বেলজিয়ামের সোলিটিয়ার খামারে গ্রীষ্মের শেষে ছাঁটাই করা হচ্ছে অদ্ভুত আকৃতির সব গাছ। 150 হেক্টরের এই খামারে থাকা কয়েক দশকের পুরনো গাছগুলোকে গত 10 বছর ধরে শৈল্পিকভাবে তৈরি করা হয়েছে। এসব জীবন্ত শিল্পকর্মের এক একটির দাম ছাড়িয়েছে 10,000 ইউরো। রূপকথার রাজ্যের মতো দেখতে এই গাছগুলো স্থপতি থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতাদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উত্তর বেলজিয়ামের সলিটিয়ার খামারে গেলেই মনে হবে যেন কোনো শিল্পীর সাজানো বাগান। এখানকার পাইন, ম্যাগনোলিয়ার মতো বহু পুরনো গাছকে গত 1 দশক ধরে ছেটে রূপ দেওয়া হয়েছে জীবন্ত শিল্পকর্মে। অদ্ভুত সব প্যাটানো আর জাদুর কাঠের মতো দেখতে এসব গাছ এখন আকর্ষণের কেন্দ্রে। রূপকথার সিনেমার সেটিং কিংবা শৌখিন বাগানের জন্য স্থপতি থেকে চলচ্চিত্র নির্মাতা সবারই নজর কাড়ে এই শৈল্পিক গাছগুলো। বছরের পর বছর ধরে যত্ন আর নিপুণ কারিগরির কারণেই এদের এক একটির দাম ছাড়িয়েছে 10,000 ইউরো। সৃজনশীলতা আর ধৈর্যের এমন মেলবন্ধন সত্যি প্রশংসার যোগ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শখের বশে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন রুশ যুবক আলেকজান্ডার চুসোভ। বিশাল বিশাল সবজি ফলানোই তার নেশা। এবার প্রায় 1 টন ওজনের এক কুমড়ো ফলিয়ে গড়েছেন নতুন রুশ রেকর্ড। তবে সাধারণ বীজ দিয়ে এমনটা সম্ভব নয়। এর পেছনে রয়েছে বিশেষ যত্ন আর এক মজার গল্প। শখের শুরুটা আজ থেকে প্রায় 10 বছর আগে। ইন্টারনেটে বিশাল এক কুমড়োর ছবি দেখে মাথায় যেন জেদ চেপে বসে আলেকজান্ডারের। ঠিক করেন রাশিয়ায় তিনিই প্রথম এমন বিশাল কুমড়ো ফলাবেন। যেই ভাবা সেই কাজ। শুরু হয় বীজ খোঁজার পালা। তবে যেমন তেমন বীজ দিয়ে তো আর এমন দানব ফলানো যায় না। এর জন্য চাই বিশেষ বীজ, যার রয়েছে আস্ত এক বংশলতিকা। গাছটার জন্য লাগে 120 বর্গমিটার জায়গা, আর দিনে পানি দিতে হয় প্রায় 1000 লিটার। সাথে তো দিনরাত এর রাজকীয় যত্ন আত্মি রয়েছেই। চুসোভের স্বপ্ন ছিল 1 টনের মাইল ফলক ছোঁয়ার। এবছর একটুর জন্য স্বপ্নভঙ্গ হলেও তার 969 কেজির কুমড়ো গড়েছে রাশিয়ার নতুন রেকর্ড। আর এই বিশাল কুমড়ো দেখতেই এখন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকে। নিবির আমিন, নিউজ 24। প্রথমবার জাতীয় পুরস্কার জয় শাহরুখ, রানী, বিক্রান্ত মাসের।
সেরা অভিনেত্রী রানী মুখোপাধ্যায় কিং খান পেলেন সেরা অভিনেতার পুরস্কার। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শাহরুখ, বিক্রান্ত থেকে রানী। ৩৩ বছরে অভিনয়ের ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন শাহরুখ খান। জওয়ান সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার তার হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরপর কয়েকটা মুভি ফ্লপ, জিরো মুভি করে একেবারে ক্যারিয়ারে তলানিতে নেমে গেল শাহরুখ খান। 2018-19 সালের কথা বলছি। জিরো মুভিতে শাহরুখ খানের সাথে অভিনয় করেছেন আনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ। তবে জিরো মুভির গানগুলো দর্শকপ্রিয়তা পেলেও সুপার ফ্লপ মুভিটি। এরপর দীর্ঘ বিরতি, তার মধ্যে চলে এলো কোভিড-19। হঠাৎ করেই 2023 সালে জওয়ান, পাঠান পরপর দুটি মুভি মুক্তি দিয়ে রেকর্ড ব্রেক করলেন, আয় করলেন কয়েকশো কোটি টাকা। এই মুভিগুলো দিয়ে আজ হিট। জওয়ান সিনেমার জন্য সেরা অভিনেতা পুরস্কার তার হাতে তুলে দেন রাষ্ট্রপতি। শাহরুখের সঙ্গে জাতীয় পুরস্কার পেলেন বিক্রান্ত মাসি, 12 ফেল। সেরা অভিনেত্রী পুরস্কার গেছে রানী মুখার্জির হাতে, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত শাহরুখ, বিক্রান্ত থেকে রানী। তাদের একসাথে সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাসছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্দরনগরী জেদ্দায় শুরু হয়েছে তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো। বাংলাদেশ সহ অংশগ্রহণ করেছে বিশ্বের 26টি দেশ। গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সম্ভাবনাময় খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এই আয়োজন। আর পোশাক খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন প্রদর্শনীতে আগত দর্শনার্থীরাও। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজ। বন্দরনগরী জেদ্দায় জমকালো আয়োজনে শুরু হয়েছে তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো। বাংলাদেশ সহ 26টি দেশ অংশ নিচ্ছে এবারের প্রদর্শনীতে। 4 দিন ব্যাপী এক্সপো প্রতিদিনই দুপুর 12টা থেকে 10টা পর্যন্ত চলবে ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে। Asian market is really big now. We have access in Europe and America and most of the country in Europe and America, Canada also. So now Asian market is really big. This is the first day. Till today now it's okay. বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় বাংলাদেশের 12টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাকওয়াত হোসেন। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি সব রকমের ক্যাপাসিটি আছে হাই এন্ডের প্রোডাক্ট তৈরি করার জন্য, আমাদের সেই সক্ষমতা রয়েছে। সুতরাং আমরা সৌদি ভাইদের মাধ্যমে সৌদিদের কাছে যে ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদেরকে এই মেসেজ কনভে করবেন যে বাংলাদেশ স্টল এখানে আছে। প্রধান অতিথি ছিলেন জেদ্দা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বোর্ড সদস্য মিশেল আল ওইতাইবি। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শিদা, কমার্শিয়াল কাউন্সিলর সাইদা নাহিদা হাবিব সহ কমিটির বিভিন্ন প্রতিনিধিগণ। এই মেলার মাধ্যমে আমাদের এখানে আমি যতদূর জেনেছি প্রায় 33 লাখ বাংলাদেশি এখানে আছে, যারা বিরাট বড় একটা অংশ আমাদের দেশের মানুষ এখানে আছে। যে থার্ড সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এক্সপো আজকের এই অনুষ্ঠানে এখানে আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা নিম গাছ রোপণ করে শুরু করেছিলেন, সেখানে আজকে আমরা 40 লক্ষ প্রবাসী যারা এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন, ইনভেস্টর যারা আছেন, সৌদি যারা আছেন আমাদের কাউন্টার পার্ট এবং আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন, ব্যাপক প্রচার করেছেন সৌদি আরবে এবং অন্যান্য স্থানে। বাংলাদেশের উদ্যোক্তারা বলছে এই প্রদর্শনীর মাধ্যমে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাজারে দেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সম্ভাবনা তুলে ধরা যাবে। ইতিমধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ সৌদি ক্রেতাদের আগ্রহ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বিদেশি বিনিয়োগ ও নতুন বাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।